তো বন্ধুরা এখানে আছে 2 গজ 4 গিরা কাপড়, 2 গজ 4 গিরা। তো এখানে এখন আমি পেটিকোটটা কাটিং করে নেব। ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকেন, বেল বাটন অন করে দিন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে এই মাপটা আমি নেব, উপরের দিকে 2 ইঞ্চি বাদ দিলাম। বাদ দিয়ে এটা 2 ইঞ্চি বাদ দিয়েছি বেল্টের জন্য, যেই পেটিকোটটার উপরে বেল্টটা হবে সে বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ। আর হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নেবেন কাপড়টা সেলাই করার জন্য। তো এই কাপড়টা আমি পেটিকোটটা আমি 36 ইঞ্চি লম্বা করব। সাড়ে 34 ইঞ্চি আছে, উপরে হাফ ইঞ্চি চলে যাবে আর নিচে হাফ ইঞ্চি চলে যাবে, 36 থাকবে। এখন এই কাপড়টা হচ্ছে বেল্ট হবে। এখন আমি এটা কেটে নেব, বেল্টের কাপড়টা আলাদা করে নিয়ে নিলাম। তো আপনারা আমার এই ভিডিওটা দেখলে সহজেই যে কোনো মানুষের যে কোনো সাইজের আপনারা পেটিকোট তৈরি করতে পারবেন। ছয়কলি দিয়ে পেটিকোট অনেক রকম আছে, গোল আছে, ছয়কলি দেওয়া আছে, কুচিওয়ালা আছে, বিভিন্ন রকম আছে। তো এখানে কোমরের মাপটা নিয়ে নেব। তো যার জন্য তৈরি করতেছি তার কোমর হচ্ছে 40। তো এখানে কাপড়টা 4 ভাঁজে আছে, এখানে আমি 5 নিয়েছি, অর্থাৎ সিঙ্গেল করলে 10 হবে। পাশে আরও যে দুটো কলি জয়েন হবে সেই দুটো 10 থাকবে, 10 10 20, ঘুরিয়ে হবে 40। তো এখানে নিয়ে নিলাম 5 ইঞ্চি, এখানেও নিয়ে নিচ্ছি, এখানে নিয়েছি 6 ইঞ্চি। কারণ 6 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এই পাশে পাটটা হচ্ছে খোলা, এই যে দেখতে পারতেছেন। আর এটা 2 পাশ দিয়ে সিলাইতে কমে যাবে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি কমে যাবে, এটা তখন 10 ইঞ্চি থাকবে। তো এখান থেকে ধরে এই যে ফিতাটা এভাবে ধরে, বা আপনারা স্কেলের সাহায্য নিতে পারেন, এইভাবে দিয়ে দিবেন দাগ। এই যে, তো পেটিকোট যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না খুব সহজ নিয়মে আমার এই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। কেটে নিলাম। এখন দেখেন এটা হচ্ছে মাঝখানে যে পার্ট দুটো থাকবে সেই পার্ট, এটাতে কোনো জয়েন্ট নেই, এটা শুধু 2 পাশেই সিলাই চলে যাবে। আর এটা হচ্ছে সিঙ্গেল, এই যে দেখেন ছোট ছোট, এই জন্য এটা 2 পাশে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন এই যে কাপড়টা আছে এখানে ধরে এই যে যেভাবে কেটেছি সেভাবে উল্টিয়ে নিয়ে সমান করে নিতে হবে। নেওয়ার পরে একটু খেয়াল করেন বন্ধুটা, রাউন্ড শেপের জন্য কিভাবে রাউন্ডটা শেপ দিবেন আপনারা। তো এই যে এই ফিতার এই মাঝখানটা ধরে এভাবে, এই যে 34 দেখতে পাচ্ছেন, এখানে হাতে আমি চোখ নিয়েছি আর ফিতাটা এখানে মাঝখানে ধরেছি, ধরে এই যে ঘুরিয়ে 34, এই যে 34 ঘুরিয়ে, এটা শেপের জন্য, রাউন্ড শেপের জন্য এইভাবে আপনারা কাটিংটা করবেন। এই যে রাউন্ড শেপ হয়ে গেল। তো এখন সিলাই করে দেখাবো এই ভিডিওতে, পেটিকোট সিলাই করে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে বেল্টের কাপড় বন্ধুরা, বেল্টটা আমি এভাবে নিয়ে নিচ্ছি। যেহেতু 2 ইঞ্চি আমি বেল্টের কাপড় বাদ দিয়েছি, তো এখানে আমি 2.5 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি ভিতরে চলে যাবে সিলাইতে। এই যে 2.5 ইঞ্চি নিয়েছি, আর বাকি এই কাপড়টা দিয়ে আমার ফিতা বের হবে। তো মেপে মেপে নেবেন, খুবই একেবারে সহজ।
এটা রশি তৈরি করব বন্ধুরা। আর এই কাপড়টা দিয়ে আমি বেল্ট তৈরি করব। এখানে ডাবল আছে, তো এখানে একটু কেটে এটা জয়েন দিতে হবে। এটা আছে 32, তো এখানে আমি 40 করব। তো এখানে আমার 6 ইঞ্চি কাপড় জয়েন দিতে হবে। তো বাকি যে এটা আছে এটাকে আমি বের করে 6 ইঞ্চি জয়েন দিয়ে দিব। তো আপনার কাজগুলো এভাবে করবেন। এখন চলে যাওয়া যাক বন্ধুরা সেলাইতে। তো চলে আসলাম বন্ধুরা সেলাইতে। আমি জোড়া দিয়ে নিয়েছি, এখন আরেকটা পার্ট জোড়া দিচ্ছি। তো জোড়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সেলাইগুলো করবেন। এভাবে সবগুলাই জোড়া দিয়ে নিয়ে নিব। এটা আমি একটা জোড়া দিয়ে দেখালাম। তো বন্ধুরা এই পার্টটা আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন এটার সাথে এই যে দুইটা পার্ট দেখতেছেন, দুইটা পার্ট একসাথে করে জোড়া দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, দেখলে অবশ্যই আপনারা এই পেটিকোটটা তৈরি করতে পারবেন সহজ নিয়মে। এই ভিডিওটা আমি কাটিং এবং সেলাই পুরাটাই দেখিয়ে দিলাম। কমপ্লিট করে আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে সেলাই করে নিলাম। এখন এই মুখ দুটাতে আমার একটু সেলাই দিতে হবে। পেটিকোটের যে সাইডে আমি ফাড়াটা রাখবো, মুড়িয়ে সেলাই দিলাম। মুড়িয়ে সেলাই দিলাম। তো এখন মেপে দেখবো বন্ধুরা এটা কোমরটা কতটুকু আছে। তো এটা এই যে 40 আছে, 20 ইঞ্চি। এখন এটার সাথে আমি বেল্টটা সেটিং করে নিয়ে নেব। তো বেল্ট কীভাবে সেটিং করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে উল্টা পার্ট আর এটা হচ্ছে সিধা পার্ট। তো উল্টা পার্ট থেকে বেল্টটা আমি এইভাবে নিয়ে নেব। এই যে দুটো একসাথে সমান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সোজা করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেল্টটা আমি এখানে জয়েন দিয়ে নিয়েছি। এখন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে, এই যে ভেঙে এটাকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মেশিনের গাইডে দিয়ে দিব। এই যে উল্টিয়ে নিলাম। এটা এখন সিধা পাটে সেলাইটা পড়বে, টপসিনটা। তো কাজ যখন করবেন একটু খেয়াল করে করবেন, বুদ্ধি খাটিয়ে। কারণ টেলারিংয়ের কাজ হচ্ছে একেবারে একটা ক্রিটিক্যাল কাজ, বুদ্ধি খাটিয়ে করতে হয়। আর পাশাপাশি আমার ভিডিওগুলো দেখবেন বা আরও অন্যের ভিডিও দেখতে পারেন, দেখে শিখে নিতে পারেন। তো এখানে একটা সেলাই আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা সেলাই আমি দিয়ে দিচ্ছি। এরপরে এটাতে একটা টপসিন দিয়ে দিব। এই যে সেলাই হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এটাতে টপসিন একটা দিয়ে দেব, ডাবল সেলাই। এইভাবে বেল্টটা মেপে মেজারমেন্ট করে নিয়ে তারপরে বেল্টটা সেটিং করবেন।
আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে সেলাই বেল, এখন এটাকে আমি জয়েন দিয়ে দিব উপরের দিকে। উপরের দিকে 4 ইঞ্চি খোলা রাখলাম, এক পাশে যে পাশে ফিতা থাকবে 4 ইঞ্চি খোলা রেখে এটাকে এখন সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটা আমার কমপ্লিট। এখন এটাকে একটা ডাবল সেলাই দিয়ে দিব, ডাবল সেলাই দিচ্ছি। এখন বন্ধুরা নিচের হ্যামটা আমি সেলাই করব। এখন এটাতে আমি আবার ডাবল সেলাই দিব টপসিন। এই যে তো বন্ধুরা এই যে দেখেন কমপ্লিট করেছি, সেলাইটা কমপ্লিট করে আমি পেটিকোটটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এই যে হ্যামে সেলাই দিয়েছি, খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।